আচ্ছা, এটা হচ্ছে একটা শর্ট ইন্ট্রোডাকশন ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশনের উপরে। কারণ আমরা জানি যে এই টপিকের উপরে হচ্ছে কম্পিউটার আর্কিটেকচারে একটা অ্যাসাইনমেন্ট করতে হয়। তো মানে এটা হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট প্রবাবলি করতে হয় না, জাস্ট হচ্ছে লজিক সিমুলেট করতে হয়। তো ফার্স্টে আমি জাস্ট জিনিসটা কীভাবে হয় অ্যাকচুয়ালি থিওরি সেটা হচ্ছে একটু এক্সপ্লেন করার ট্রাই করি। যেমন অ্যাকচুয়ালি ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশনের মেইনলি তিনটা স্টেজ আছে আর কি, তিনটা আর চারটা এরকম। তো প্রাইমারি আইডিয়াটা হচ্ছে যে আমরা ফ্লোটিং পয়েন্ট জিনিসটাকে কীভাবে রিপ্রেজেন্ট করি। যে মনে করো মানে ইভেন ইফ ইট ইজ নট ফ্লোটিং পয়েন্ট, যে কোনো একটা নাম্বার প্রবাবলি ইন ডেসিমাল লাইক 296.35, এটাকে আমি সাইন্টিফিক নোটেশনে লিখতে পারি, রাইট? এরকম এটা ইন্টু 10^2। এখন আমরা এই সাইন্টিফিক নোটেশনের এক্সাক্ট সেম আইডিয়াটা উই ক্যান ট্রান্সফার ইনটু বাইনারি নাম্বার, রাইট? মনে করো যে আমার এরকম একটা বাইনারি নাম্বার আছে, আমি কিন্তু এটা লিখতে পারি 1.10110111 ইন্টু 2 পাওয়ার, রাইট? এখন বেসটা হবে 2 পাওয়ার 6, রাইট? এখন একটা জিনিস চিন্তা করো যে ফর ডেসিমাল নাম্বার যখন আমরা এটা এই নোটেশনে কনভার্ট করি, এই ডিজিটটা ইট ক্যান বি এনিথিং বিটুইন 1 and 9, রাইট? বাট ফর বাইনারি নাম্বার এই ডিজিটটা সবসময়, এই বিটটা সবসময় 1ই হবে, অন্য কিছু হওয়ার তো চান্স নেই, রাইট? তো এই জন্য আমরা নর্মালি ইন কনভেনশন আমরা যখন একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রিপ্রেজেন্ট করি, আমরা এই ওয়ানটাকে এটাকে আমরা শো করি না, হ্যাঁ? আমরা অ্যাজিউম করে নিই যে এই ওয়ানটা আছে। তাহলে আমরা কোনটা শো করি সেটা হচ্ছে এটা, এই জিনিসটা আর এই জিনিসটা, হ্যাঁ? এটাকে আমরা বলি হচ্ছে ফ্র্যাকশন, এটাকে বলি হচ্ছে এক্সপোনেন্ট, রাইট? আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই সামনে প্লাস আছে নাকি মাইনাস আছে সেটা হচ্ছে সাইন বিট, 0 আর 1, 1 মানে হচ্ছে মাইনাস। তো এই আইডিয়াটা নিয়েই হচ্ছে IEEE এর স্ট্যান্ডার্ড আছে আর কি, যে কীভাবে আমরা রিপ্রেজেন্ট করব। তো সবার আইডিয়া একই, সাইন বিট, তারপরে থাকে এক্সপোনেন্ট, এরপরে থাকে হচ্ছে ফ্র্যাকশন। জাস্ট এই বিট নাম্বারগুলো হচ্ছে it can differ, হ্যাঁ? তো এটা আমরা বুঝলাম যে আচ্ছা মানে how do we represent a binary floating point number in this format, right? So আমরা তো আসলে আমরা চাই যে vertical পয়েন্টটা এটা যে কোনো একটা প্লেসে থাকবে, এটা অ্যাকচুয়ালি জিনিসটাকে কাইন্ড অফ একটু আনস্ট্রাকচার্ড করে দেয়। তো আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট চাই, আর এটা হচ্ছে সেই ফরম্যাটটা। এখন এরপরে আমাদের কাজ হচ্ছে যে আচ্ছা আমরা we can now represent it, but how do we perform operations on this type of format, right? যে আমাদের কাছে যদি এরকম থাকতো যে আমার নাম্বারগুলো যদি হতো এরকম 0.11 1.01, তাহলে we know how to add them, but কম্পিউটারকে আমরা রিপ্রেজেন্ট করবো এই ওয়েতে, তাহলে এখন আমরা কীভাবে অ্যাড করবো, রাইট? তো সেই ওয়েটা কি, সেই ওয়েটা হচ্ছে আমি সেটার স্টেপগুলো একটু লিখি। ফার্স্ট স্টেপ হচ্ছে কনভার্ট টু সাইন্টিফিক নোটেশন, আর এটাকে সাইন্টিফিক নোটেশন বলা হয় কিনা আই এম নট শিওর, মানে ফর বাইনারি, বাট মানে আইডিয়াটা ওইটাই। এরপরে চিন্তা করো যে আমি যদি এটা র্যান্ডম নাম্বারকে এরকম সাইন্টিফিক নোটেশনে কনভার্ট করি, তাহলে তাদের এক্সপোনেন্টটা কিন্তু ম্যাচ করবে না, হ্যাঁ? আমি ফর ডেমনস্ট্রেশন আমি দুইটা নাম্বার অ্যাকচুয়ালি ফিক্স করেছি, আমি সেটা অ্যাকচুয়ালি লিখে ফেলি। একটা হচ্ছে 1110.1,
আরেকটা হচ্ছে 1 1। হ্যাঁ, আমরা এই দুটো নাম্বার অ্যাড করবো। তো আমরা যেমন আমরা ফার্স্ট নাম্বারটা যদি কনভার্ট করি তাহলে সেটা হবে হচ্ছে 1.1101 ইন্টু 2 পাওয়ার 3। আর সেকেন্ড নাম্বারটা হবে হচ্ছে 1.10 ইন্টু 2 পাওয়ার 1। তাহলে এখন if we want to add them তাহলে আমরা কি করব? আমাদের কিন্তু এগুলো জিনিসকে আগে সেম এক্সপোনেন্টে আনতে হবে, রাইট? আমরা যদি এভাবে অ্যাড করে ফেলি, মনে করো এভাবে যদি আমরা অ্যাড করে ফেলি তাহলে কিন্তু জিনিসটা মানে কারেক্ট হবে না। এখানে আছে 2 পাওয়ার 3, এখানে আছে 2 পাওয়ার 1। অর ইকুইভ্যালেন্টলি চিন্তা করো যে আমরা যখন এটাকে অ্যাড করতে যাচ্ছি মনে করো ম্যানুয়ালি, তখন আমরা কি করলাম দেখো, যে আমরা রেডিক্যাল পয়েন্টটাকে অ্যালাইন করে নিলাম, রাইট? আমি যদি এভাবে লিখে অ্যাড করতাম, এখানে 1 1 লিখতাম, তাহলে কিন্তু এটা একটু রং, রাইট? তো আমাকে এই জিনিসটাকে শিফট করে এখানে নিয়ে যেতে হলো, রাইট? তো এটাই হচ্ছে আইডিয়াটা। তার মানে যার এক্সপোনেন্টটা শর্ট হবে তাকে আমার একটু শিফট করতে হবে, রাইট? সেটা হচ্ছে এখানে এই নাম্বারটা হচ্ছে সেই নাম্বারটা যার এক্সপোনেন্টটা কম, 1 হচ্ছে লেস দ্যান 3। তাহলে আমরা বুঝলাম যে আচ্ছা আমরা কি করবো, identify the number with lower exponent and align exponents। হ্যাঁ, অ্যালাইন করার পরে আমরা জাস্ট হচ্ছে অ্যাড করবো, এরপরে আর প্রবলেম নাই। এরপরে কি হয় সেটা আমরা অ্যাড করার পরে আমরা দেখি যে এরপরে কি হয়। আগে আমরা অ্যালাইন করি যে আমার ফার্স্ট নাম্বারটা হচ্ছে 1.1101 ইন্টু 2 পাওয়ার 3, সেকেন্ড নাম্বারটা হচ্ছে 1.1 ইন্টু 2 পাওয়ার 1। তাহলে আমরা যদি অ্যালাইন করি তাহলে আমরা এই নাম্বারটাকে শিফট করবো, রাইট? মানে এই নাম্বারটাকে আই ক্যান রাইট ইট ইকুইভ্যালেন্টলি অ্যাজ, এই নাম্বারটা সমান আমি লিখতে পারি 0.011 ইন্টু 2 পাওয়ার 3। তো এখন দেখো এই যে এই যেটা এক্সপোনেন্ট এর নাও ইকুয়াল। এরপর আমরা we can now perform the addition operation। হ্যাঁ, এখন আমরা 3 নাম্বার স্টেপে আসতে পারি, এই স্টেপটায় অ্যাড করা। তাহলে আমরা সেটা করি 11101 আর হচ্ছে 00। খেয়াল করো আমরা এই র্যাডিক্যাল পয়েন্টটা আর লিখছি না, কারণ আমরা যখন অ্যাড করি মানে ইন অ্যান ALU অর এরকম কোনো হার্ডওয়্যারে, তখন আসলে আমরা তো সবসময় বাইনারি যেটা ইন্টিজারকেই অ্যাড করি আর কি। মানে there are probably alternate ways, যেটাকে FPU বলে, ফ্লোটিং পয়েন্ট ইউনিট, সেটার ইন্টারনাল হার্ডওয়্যারটা ভিন্ন কিনা আই এম নট শিওর, বাট নর্মালি যেটা শেখানো হয় সেটা হচ্ছে এরকম আর কি, যে আমরা হচ্ছে এখন জাস্ট এটাকে করবো, অ্যালাইন করবো। হ্যাঁ, সো 00 আমরা এটা জাস্ট এখানে বসাবো আর কি, 0011 আমরা অ্যাড করি 1 1 0 1 0 1 1 0 and 1। তাহলে এই যে আমার র্যাডিক্যাল পয়েন্টটা ছিল এখানে, তাহলে এখানেও তো র্যাডিক্যাল পয়েন্টটা এখানেই হবে, রাইট? মানে আমার অ্যান্সারটা হবে এটা ইন্টু 2 পাওয়ার 3। এখন মানে এটা একটু ইন্টারেস্টিং, দেখো যে এখন কিন্তু সাইন্টিফিক নোটেশনের একটা কন্ডিশন ভায়োলেট হয়েছে। বাম পাশে আর একটা ডিজিট নাই, মোর দেন 1 ডিজিট চলে এসেছে। এই অবস্থাটাকে বলা হয় যে নট নর্মালাইজড। আমরা এখন চাই এটাকে নর্মালাইজ করতে। হ্যাঁ, এই যে আমার অ্যাকচুয়ালি এইমাত্র মনে পড়লো যে এটা আসলে সাইন্টিফিক নোটেশন না বলে এটাকে নর্মালাইজড ফর্ম, এই নোটেশনটা প্রবাবলি মোর অ্যাকিউরেট। তো যাই হোক, আমরা এটাকে নর্মালাইজ করবো। সো এই যে আমাদের 3টা স্টেপ তো ছিল, এর পরের স্টেপটা হচ্ছে নর্মালাইজ। নর্মালাইজ করে আমি কি পাবো, 1.00011 ইন্টু 2 পাওয়ার। তো আমি পয়েন্টটাকে এক ঘর সরাচ্ছি, তাহলে নিশ্চয়ই এক্সপোনেন্টটা এটা ইনক্রিজ বাই 1, এটা হবে 4।
তাহলে এটাই হবে আমাদের আনসার। তো এটাই ছিল হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশন। নেক্সট ভিডিওটায় আমি এক্সপ্লেন করার ট্রাই করবো যে কীভাবে আমরা এই জিনিসটাকে হার্ডওয়্যারে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি, নট ইন হার্ডওয়্যার বাট মানে লজিক সিমে হচ্ছে সেটার একটা সিমিউলেশন যেটা আমাদের অ্যাসাইনমেন্টে করতে হয়। থ্যাংক ইউ।